ভাই আইসেনি ভাই, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে দরসে বুখারীর 15তম সবক। আমরা এখনো বুখারী শরীফের মুকাদ্দামাতুল কিতাবের মধ্যে আছি। একটু আস্তে আস্তে বলতেছি যাতে সকলের কিছু না কিছু ফায়দা পৌঁছায়। আজকের বিষয়বস্তুটা কি? সেটা হলো উসুলুত তারাজুম লিল ইমামিল বুখারী। তারাজুম তাফাউলের মাসদার, এটা অর্থ তারজমাতুল বাব। গতকাল এটার জরুরি কথাগুলো আমি বলে দিয়েছি। তার মধ্যে একটা কথা ছিল, প্রত্যেকজন মুহাদ্দিসের তারজমাতুল বাব বড় হেডিংটা থাকে দাবিয়ার মুদ্দা। উনি একটা দাবি করেছেন, মাসলা এটা এরকম, এটা দাবি। তো মাসলা এটা এরকম, আপনার তরজমাতুল বাব কায়েম করলেন। দলিল হলো এই বাবের আন্ডারে যে হাদিসে মারফুগুলো আসছে, সেই হাদিসগুলো হলো আমার দাবির দলিল। তখন তালেব ইলমের কাছ থেকে যে হযরতে বললেন কি, মাসলাটা কি দিলেন, এই মাসলাটা হাদিসের থেকে কিভাবে বের হইল, মুনাসেবত কি, হাদিসের কোন শব্দ থেকে হযরতে মাসলাটা বের করলেন। বাস এতটুকু জানার নাম হলো মুনাসেবতুল হাদিস বিতারজমাতিল বাব। এরা সকল মুহাদ্দিসদের ক্ষেত্রে, প্রত্যেক মুসান্নিফের ক্ষেত্রে, শুধু সহিহ মুসলিম ছাড়া, কারণ সেখানে দাবি নাই, তরজমাতুল বাব নাই মুসান্নিফের পক্ষ থেকে। কিন্তু কথা এটা বলছিলাম, একমাত্র ব্যতিক্রম ধরনের তরজমাতুল বাব হইল বুখারী শরীফের তরজমাতুল বাব। আজীব ও গরীব তরজমাতুল বাব ইমাম বুখারী। ইমাম বুখারী কিন্তু সহজে নিজের ভাষায় কোনো দাবি সেখানে করেন, কম করেন। করেন না মানে করেন, কম করেন। তিনি তরজমাতুল বাবের ভিতরে অনেক জায়গায় কোরআন শরীফের একটি আয়াত আনেন, বাবু কাউলিল্লাহি তাআলা। তো উনি তো কিছু বলেন নাই, উনি একটা আয়াত আনে দিয়েছেন, বাবুন কাউলিল্লাহি তাআলা, মানে বুঝছো, বাবুন ফি তাফসীরি কাউলিহি তাআলা। অনেক সময় তিনি হাদিসে রসুল আনেন সনদ ছাড়া, যার নাম তালিক। আমি তালিকাতে বুখারীর কথা অবশ্যই আলোচনা করবো, এটা বহুত আহাম ইনশাআল্লাহ তাআলা। তো নবীজির একটা হাদিস আনলেন, কোন সময় সাহাবীর আকওয়াল আনলেন, কোন সময় তাবির আকওয়াল আনলেন। তো উনি তো নিজের ভাষায় কিছু বলে নাই, কিন্তু বুঝে নিতে হয় যে এই হাদিস, এই আয়াত, আসারে তাবির, সব কথাগুলোর মর্ম কি। ইনি একটা কিছু বলতে চাচ্ছেন। দেখো, অন্য মুসান্নিফরা ডাইরেক্ট বলে দিয়েছেন, আর ইমাম বুখারীর তরজমাতুল বাব থেকে ওনার মুদ্দা কি, উনি কি বুঝাইতে চাচ্ছেন, এটা বুঝতেও অনেক আলেমে উলামায়ে কেরামের মুশকিল হয়ে যেতেছে।
এরপরে এই তরজুমাতুল বাবের মধ্যে যাহা কিছু উনি বুঝাইলেন সব কথা মিলা, এবার এইটা প্রমাণ হবে হাদিসের দ্বারায়। আজীব গরীব, কোন সময় তো প্রমাণ হয় বুঝি, অনেক সময় এমন তরিকে হাদিস নেন বুঝার কোনো কায়দাই নেই। সেটা কেন বুঝি না? আমরা ইমাম বুখারীর মতো জহিন না। ওনার ইজতিহাদি ইস্তেমবাতি যে যোগ্যতা, স্পিরিট, ওই ধরনের বিচক্ষণ ফকিয়ার মুহাদ্দিস ছাড়া কি বললেন তিনি, কি দলিল দিলেন, এটা বোঝাই বড় মুশকিল হয়ে যায়। এই জন্য তরজুমাতুল বাব লিল বুখারী এটা একটা নিরালা শান ইমাম বুখারী। তাই তো উলামায়ে কেরাম বলছেন ফিকহুল বুখারী ফি তারাজুমিহি, বুখারীকে মাপতে হলে, যাচাই বাছাই করতে হলে একটু তরজুমা বাবটা পড়ো দেখি, এটা বুঝে আসবে। অতএব এই রুমুজ আর গুমুজ, হাকায়েক ও দাকায়েক, লাতায়েফ ইলমিয়া যাহা কিছু ইমাম বুখারী করলেন, এইগুলোকে আমরা যেমন কালকে বলেছি, শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি মুকদ্দমা আল আহমদ দারারির মধ্যে 70টা নীতিমালা বলছেন। এই উসুলগুলো কেউ জানলে, জেহেনে থাকলে, তারজুমাতুল বাব আসলে, হাদিস দেখলে উনি এটা বুঝতে পারবেন ইমাম বুখারী এই উদ্দেশ্য নিয়েছেন, এইভাবে দলিল দিয়েছেন। আমরা সেই সমস্ত আহাম উসুলগুলার মধ্য থেকে বাছাই করি কয়েকটা উসুল তোমাদের সামনে পেশ করতেছি আজকে। এই জন্য আজকের মৌজু হলো উসুলুত তারাজুমের বহস। বুঝো না এই কথা? যদিও কথাগুলা যারা বুখারী পড়বেন তাদের জন্য, কিন্তু বুখারী কোনো হাদিস থেকে কোনো আলেম মুস্তাসনা জীবনের যে কোনো মুহূর্তে তিনি বুখারীর দিকে মুহতাজ, বিভিন্ন হাদিসের কিতাবের দিকে মুহতাজ, সেখানে উনি কেমনে বুঝবেন? তখন এই উসুলগুলো লাগবে। আর উসুলগুলো না জানার কারণে অনেকে গলত ইস্তেদলাল করে বুখারী শরীফের তরজুমাতুল বাব থেকে। সহি ইস্তেদলাল না, এটা ইমাম বুখারী এই কথা বলতে চান নাই। তুমি খামকা নিজের পক্ষ থেকে জাহের একটা দেখিয়ে বলছো যে ইমাম বুখারী এই কইছে। এই সমস্ত গলত ইস্তেদলালাতের ইলম তোমার কাছে হাসিল হবে, সহি ইস্তেদলাল বুঝতে পারবা। উসুল নম্বর 1, এটা সহজ, এটা কিছু বলার নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আপ্রাণ চেষ্টা করেন তরজুমাতুল বাব কায়েম করতে, সেখানে কোনো না কোনো একটি আয়াত শরীফ নিয়ে আসার। তরজুমাতুল বাব বে আয়াতিন কোরআনিয়াতিন, তরজুমাতুল বাবকে সাজাইছেন কোরআনের একটি আয়াত দিয়ে। কি দিয়ে? সব কানে তো সম্ভব না, যেখানে যেখানে সম্ভব সেখানে করছে। যেমন প্রথম তরজুমাতুল বাবটা কি? বাবু কাউলিল্লাহ, বাবুন কাইফা কানা বাদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাউলুহু তাআলা ওয়া কাউলি তাআলা ইন্না, এই দেখছেন অবস্থা। বুখারীর শেষ তরজুমাতুল বাব যেটা আছে, বাবু কাউলি তাআলা ওয়া নাযাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমাল বনি আদম তুজান। কোরআনের আয়াত দিয়ে তরজুমা করে সাজাইছে। তোমাদেরকে এই কথাটা এখানে আমি বলতে চাই,
উসুলগুলোকে ব্যাখ্যা দেওয়ার আগে ইমাম বুখারী তরজমাতুল বাবে যে দাবিটা করেন, উনি যত হাদিস আনেন অনেকে প্রত্যেক হাদিসের মধ্যে তালাশ করে যে ওনার মকসুদটা এই হাদিসে কেমনে পাওয়া গেল, কই। এইটা তো উসুলে তরজমা না বোঝার কারণে তালাশ করে পায় না। কি এই হাদিসের সঙ্গে ওনার বাবের তরজমাতুল বাবের কি সম্পর্ক? নাই, সম্পর্ক নেই, পায় না। কেন হয় জানো? উসুল জানা না। ভাই তরজমাতুল বাবের পরে যে হাদিসগুলো আনেন তিনি, প্রত্যেকটি হাদিসের ভিতরে 1 নম্বর কথা হলো প্রত্যেকটি হাদিসের মধ্যে ফুল দাওয়া দাবি তরজমাতুল বাব প্রমাণিত হওয়া মোটেই লাজেম না। তরজমাতুল বাবের একটা অংশ জুজ যদি এই হাদিস দ্বারা সাবেত হয় যথেষ্ট। আপনি মুহাদ্দিস সাহেব, সাহেবুল হাদিস সাহেব, আপনি প্রত্যেক হাদিস থেকে ফুল তরজমাতুল বাব তালাশ করতেছেন কেন? না পাইয়া কয় ইমাম বুখারীর তাসাম হয়েছে, বাব কায়েম করলো কি, আর উনি হাদিস আনলোটা কি? আরে তাসাম ইমাম বুখারী হয় না, তোমার হয়েছে মিয়া। বোঝা নাই কথা? প্রত্যেকটা হাদিস থেকে ফুল তরজমাতুল বাব সাবেত হইলে ভালো কথা, না হইলে কোনো সমস্যা নেই। কি হতে হবে? জুজ আংশিকভাবে তরজমাতুল বাবের অনেক বড় একটা অংশ আছে, তার কোনো না কোনো একটা জুজ বা অংশটি এই হাদিসের দ্বারা প্রমাণ হয়, যথেষ্ট। নাম্বার 2, কোনো সময় কোনো একটা হাদিসের দ্বারা তরজমাতুল বাবের কোনো অংশই সাবেত হয় না। কেন জানো? তিনি 1-2টা হাদিস আনছেন, এই হাদিসগুলোর সম্পর্ক তরজমাতুল বাবের সাথে। তরজমা বাবের কুল অথবা জুজ এই 2টা হাদিস দ্বারা সাবেত হয়েছে। 3 নম্বর হাদিস যেটা আনছেন, এই হাদিসটা হলো ওই যে 2 হাদিসের দ্বারা ওনার তরজমা বাব সাবেত হয়েছে, ওই 2 হাদিসের কোন একটা হাদিসের ব্যাখ্যা। হ্যাঁ, তাহলে এই হাদিসটা কিসের ব্যাখ্যা বা কিসের তাই, কিসের মোতাবাদ? প্রথম হাদিসের মোতাবাদ। ভাই এই হাদিসটা ইমাম বুখারী তরজমাতুল বাব সাবেত করতে আনে নাই, ওই যে হাদিস দিয়ে তরজমা বাব সাবেত করছেন ওই হাদিসের কাওয়াত তাকওয়াতের জন্য এই হাদিসটা আসছে। তুমি এই হাদিসে কেমন তালাশ করবে? কথাগুলা সূক্ষ্ম, কথাগুলা মুহাদ্দিসিনে কেরামের জন্য। তোমরা যে মুহাদ্দিস না, কে কইল? সব ফোদালারা মুহাদ্দিস, তারা হাদিস পড়াবে। আল্লাহ কবুল করুক। তোমরা বুখারী পড়া যাইবা, এই কথাগুলো এখানে কাজে আসবে। তাইলে আমি প্রথম উসুল কোনটা বললাম? ভাই ইমাম বুখারীর বহু তরজমাতুল বাবের ভিতরে কোরআনের আয়াত আছে, এইটা ওনার একটা তরিকাও আছে। কেন আছে? ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, নবী আলাইহিস সালামের ডিউটি, জিম্মাদারি আল্লাহ যেটা দিয়েছেন, তার মধ্যে একটি জিম্মাদারি হলো কোরআনের শরা করার। ওই আয়াতটা কি? ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা। ওগো মাহবুব নবী, আমি জিকির নামক কোরআনকে আপনার কাছে অবতীর্ণ করেছি। কেন? লিতুবাইয়িনা, আপনি বয়ান করে দেবেন, সরা করে দেবেন, ব্যাখ্যা করে দেবেন কোরআন আয়াতের। মা নুযিলা ইলাইহিম, যাদের জন্য উম্মতের জন্য কোরআন নাযিল হয়েছে তাদের কাছে। তো রাসূল তো শারেহে কোরআন, মুবাইয়িনে কোরআন। তাই সেই নবীর হাদিস যে কিতাবে আসবে
ইমাম বুখারীর তরজমার মধ্যে হাদিসটা আনিয়ে বোঝাতে চাচ্ছেন, আর কোরআন শরীফের আয়াত আনিয়া, যে আমি সামনে এই বাবের আন্ডারে যত হাদিস আনবো, এই হাদিসগুলো এই আয়াতের ব্যাখ্যা। আয়াত হলো মতন, হাদিসগুলো হলো মতনের সরা, কোরআন আয়াতের সরা। বহু বাবের মধ্যে তিনি কোরআনের আয়াত ফিট করছেন, অথচ উনি কিতাবুত তাফসির মুস্তাকিল লিখছেন বিশাল। কথা বলো না কেন? এইটা একটা ওনার তরজমাতুল বাবের নিয়ম, যাকে আমরা উসুল নাম দিয়েছি। কি নিয়ম? যে হাদিসের কিতাব লিখতেছেন তিনি, হাদিস জমা করতেছেন, তাই শুধু দাবিটা বলে দিবেন তরজমা বাবে নিজের পক্ষ থেকে, তা কিন্তু তিনি করবেন না। এক নম্বরের দাবি নিজের পক্ষে করে না, এবং দাবিটা সুস্পষ্ট হয় না। সেখানে অনেক নুসুস থাকে, যেটা তালিকাত, মোতাবাত, শাওয়াহিদ হয়। এরপরে তুমি দাবিটা বোঝার পরে হাদিস তিনি আনেন। এই সব হাদিসগুলোকে তিনি বলতেছেন, এই হাদিসগুলা কাসরা, আয়াতটা সরা, যে আয়াত আমি আনছি এখানে। এই হলো একটা উসুল। এটা নিয়ে আর বেশি কথা বলার জরুরত বুঝাইছে না? এটা তো ওস্তাদরা সবসময় দর্শনতে বলেই থাকে। নম্বর 2, তরজমাতুল বাব বেহাদিসিন মারফুইন লাইসা আলা শারতিহি। এই বুঝে আসছে? তরজমাতুল বাব বেহাদিসিন মারফুইন লাইসা আলা শারতিহি। অর্থ কি? অর্থ হলো, ইমাম বুখারীর তরজমাতুল বাবের ভিতরে হাদিসে মারফু পাবেন। হাদিসে মারফু দিয়া তরজমাতুল বাব কায়েম করছে, নিজের পক্ষ থেকে কিছুই বলেনি। এটা হাদিস আনিয়ে দিয়েছে, বাবুল কাজা। বাবের পরে গিয়েছে হাদিস। হাদিস কোনটা? মারফু, রসুলের হাদিস। প্রশ্ন হলো, আপনি কিতাব লিখতেছেন হাদিসের, আপনার হাদিসটা হাদিসে মারফু তো হাদ্দাসানা কইয়া সনদ সহ আসবে। এই কথা কন, আপনি এটাকে তরজমাতুল বাব কেন বানাইছেন? হেডিং এর মধ্যে তো আপনি আপনার দাবি পেশ করবেন, হাদিসটা তো দলিল হিসাবে আনবেন, হাদিসে মারফু সহি। বুঝেন নাই? ইমাম বুখারীরা বলেন যে জবানে হাল দিয়া বলতেছেন। কেমনে বলছে? তোমার কানে কানে রইয়া বলছে ইমাম বুখারী? মনে হয় কোনো শাগরিদকে বলছে? ये इमाम बुखारी के शान है। ওলামারা বুঝছেন, উনি জবানে হালে বলতেছে, ভাই এই যে হাদিসটা আমি আনতেছি, এই হাদিসটা সহি, কাবেলে আমল, উম্মতের খুবই দরকার, তার উপরে ফতোয়া বটে। কিন্তু আমি বুখারী শরীফের মধ্যে হাদিস সংকলনের জন্য 5টি 6টি বড় বড় শর্ত করেছিলাম। এই হাদিসটা কোনো না কোনো শর্তের মধ্যে পড়ে গেছে। আমি আমার শর্ত অনুপাতে না হওয়াতে, ফুল শর্ত অনুপাতে হাদিসটা হাদ্দাসানা বলি বিশ্বনাথ আনতে পারতেছি না। কিন্তু হাদিসটা আমি ছাড়তেও চাই না, এটা আনা দরকার। একদিকে হাদিসটা আনা দরকার, উম্মতকে এটা দেওয়া দরকার, এটার উপরে মাসলা কায়েম করা দরকার, ফতোয়া। আর একদিকে আমার শর্ত অনুপাতে না হওয়াতে আমি আমার সহি জামের মধ্যে আনতে পারতেছি না। তাহলে আমি এই অবস্থার মধ্যে হাদিসটাকে একবারে প্রথম হেডলাইনে, বাবুন আল ইসনানে ফামা ফাওকাহুমা জামাত। বুঝা নাই? এই বুখারীর শুরু দিয়েই একটা বাব আছে, কি রে? আল বাবুন আল ইসনান ফামা ফাওকাহুমা জামাতুন। 2 জন আর 2 জনের অধিক হইলে এটাকে জামাত বলে সাব্যস্ত হবে। তুমি সফরে যাইবা, কাজে একা একা যাইও না, বা জামাত সফর করবা। বিপদ আপদ অনেক কিছু আছে, তো সফর করলে তো তাবলিগের মতো 12 জন লাগবে। 12 জন 11 জন মাস্টার না,
দুইজন বা দুইজনের অধিক হইলে এটাকে শরীয়তে জামাত বলে সাব্যস্ত করবে। কথা বলুন, এই হাদিসটা ইমাম বুখারী শরীফের কোথাও নাই বিশ্বনাথ। কেন নাই? জয়ীফ হাদিসটা। হ্যাঁ, হাদিসটা কি সহিহ? হাদিসটা কি সহিহ, কিন্তু ইমাম বুখারী আনতে পারতেছেন না কেন? সব সহিহ কেউ নিয়ে আনেন না, 5টা শর্ত আমি বলেছি শুরুতুল বুখারী, বলছি কিনা? 5টি শর্ত ওরকম। এই কারণে তিনি তার জুমাদের বাবের মধ্যে হাদিসটা আনিয়া হাদিসের উপরে আমল করলেন, উম্মতকে আমল করতে বললেন, আর সাহাব বলে দিলেন এই হাদিসটা ভাই আমার শর্ত অনুযায়ী না হওয়াতে আমি হয়তো মস্তদ আনি নাই, বাকি আমি এই হাদিস মোটেও সারতে রাজি না, যেহেতু এই হাদিসটা অত্যন্ত সহিহ কাবেলে আমল, উম্মতে এই হাদিসটা পাইতে হবে, গ্রহণ করতে হবে। নাম্বার 3, আত্তারজুমা লিল ইশারাতে ইলা বাযে তুরুকিল হাদিস। সুবহানাল্লাহ, বলো না। আত্তারজুমা লিল ইশারা, তারজুমা কেন? ইশারা করার জন্য। কিসের ইঙ্গিত করছেন তিনি? ইলা বাযে তুরুকিল হাদিস, যে হাদিসটা এই তারজুমাতুল বাবের আন্ডারে ইমাম বুখারী এনেছেন, এই হাদিসটার একাধিক তরিক আছে, তরক আছে। ইমাম বুখারী এখানে এক সনদে আনছেন, এই হাদিসটা বিভিন্ন জায়গায় ভিন্ন সনদে আছে, তো ভিন্ন তরিকে আছে, এখানে নাই। এটার ইশারা পাবেন কোথায়? তারজুমাতুল বাবের মধ্যে। সুবহানাল্লাহ, এটা বড় আজীব গরিব। আমার জানা মতে দুনিয়ার কোনো ইমামে কি কাজটা করেনি, কোনো মুহাদ্দিসে করেনি, ইমাম বুখারী একা। কথা বুঝে আসছে কিনা ভাই? উনি তারজুমাতুল বাব কায়েম করলেন, দাবি করলেন হাদিসের একটা এটার দলিল হবে, কারণ এই হাদিসের মধ্যে তারজুমাতুল বাবের কিছুই নেই, কোনো সম্পর্ক নেই, বিলকুল কোনো উল্লেখ নেই। তো ইমাম বুখারী চুপ করে বসে রয়েছে, দেখি আমার ছাত্ররা কি করে। দিলের মধ্যে আছে হাদিসটা তো আনছি, আমার এই ফুদালারা, আমার এই সাগরিদরা এই হাদিসের তরিকগুলো খুঁজে দেখবে না একটু? অন্য তরিক খুঁজে দেখলে সেখানে কি রে, আমি এখন তর্জুমার কথা এটা বলছি, এটা স্পষ্ট প্রমাণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ, আজীব আজীব। তোমাদেরকে এটা দলিল দিই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারজুমাতুল বাব কাইছেন বাবুস সামারে বিল্লাইল। as-samar বিল্লাইল অর্থ কি রে? সামার শব্দের অর্থ আছে, সামার শব্দের অর্থ হলো গল্প করা, আড্ডা দেওয়া। আড্ডা আরবরা রাত্রে দিত, দিনে কম দিত কাজের কারণে, এই জন্য রাত্রের আড্ডাকে সামার বলে। রাত্রে অর্থাৎ কথাবার্তা বলা, এটার কি হুকুম? তিনি বলেন এটা সাবেত, জায়েজ। এশার নামাজের পরে দিনের কথাবার্তা বলা তো জায়েজে আছে। দুনিয়াবি কথাবার্তা বলিয়া সময় কাটানো, যদি শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না হয়, ফজর কাজা না হয়, এটা ইয়াজুজু, সাবেত, প্রমাণিত আছে। এটা বুঝেছেন as-samaru bil-layl বলিয়া। আচ্ছা ঠিক আছে, রাত্রে তাইলে এশার পরে
এমনি নিজের প্রয়োজনীয় কথাবার্তা বলা, দিনের সাথে সম্পর্ক না জায়েজ। এটা ওনার দাবি তরজমাতুল বাব। হাদিস কোনটা আনছে? হাদিস ইবনে আব্বাস, যে হাদিসের নাম তোমরা জানি রাখো। বহু হাদিসের কিন্তু প্রসিদ্ধ নাম আছে, অনেক তালেবে ইলমরা নাম জানে না। হাদিস পুরাটা করলে তো টের পায়, ও এটা তো পড়ছিল। এই হাদিসের নাম হলো মুবিত ইবনে আব্বাস। হাদিসে মুবিত ইবনে আব্বাস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাত্রে কি করেন না করেন, কেমনে ইবাদত বন্দি করেন, সারা রাত নাকি দাঁড়াই থাকেন, দেখার জন্য উনি তামান্না করলেন। ওনার আপন খালা ছিলেন হযরত মাইমুনা, উম্মুল মুমিনিন মাইমুনার ঘরে যেদিন রসুলের যাওয়ার তারিখ, সেই তারিখে রাত্রে মেহমান হইলেন ইবনে আব্বাস। ছোট্ট একটা কামরা, শুইবারও জায়গা নেই, ঘরের দরজার চৌকাটের ভিতরে চৌকাটকে বালিশ বানাইয়া লম্বা হইয়া শুইছে, জায়গায় নেই। তো তখন দেখতেছেন রাত্রে নবী ইসলামের ইবাদত বন্দেগীর কি হাল। আর সামর বিল্লাইল যেখানে তরজমাতুল বাব কায়েম করছেন, সেখানে ইবনে আব্বাস হাদিসটা আনিয়া হাদিসটার মধ্যে খোলাসা যেটা বলছেন সেটা হলো যে আমি ঘুমাইছি, আমি শুইলাম, দেখলাম নবী আলাইহিস সালাম রাত্রে ঘুমোর থেকে উঠলেন, উঠিয়া যাহাবা ইলা সান্নিহি গেলেন, ওযু ইস্তেঞ্জা করলেন, করিয়া আবার আসলেন, আকাশের দিকে তাকাইয়া দোয়া করলেন, নামাজে দাঁড়াই গেলেন। আমি তো শুইয়া রয়েছি, এবার আমার মনে চাইলো বেয়াদবি হচ্ছে, নবী তাহাজ্জুদ পড়তেছে, আমি শুইয়া রয়েছি, আমি কেমন মেহমান, আবার আমি ইবনে আব্বাস। তা আমি আস্তে আস্তে হুজুর যা করছেন আমি তা করিয়া এসে আমি তাহাজ্জুদ দাঁড়াইছি। কোন সাইডে দাঁড়াইছি? হ্যাঁ, বাম সাইডে। তো নবী আলাইহিস সালাম নামাজের মধ্যে এমনি কান ধরিয়া আমাকে ঘুরাইয়া ডাইন সাইডে আমি দাঁড়া করাইছি। কথা শেষ। মুবিত ইবনে আব্বাসের এই লম্বা ঘটনার ভিতরে রাত্রে উঠে নবী আলাইহিস সালাম কথা বলছেন, সামার বিল্লাইল কোথায় সাবিত হয়েছে? কথা কোনো কথা নেই এখানে। ইবনে আব্বাসও কিছু কয় নাই, অন্য কারোর কিছু কয় নাই। উঠছেন, ওযু ইস্তেঞ্জা করছেন, আসছেন, নামাজ পড়তেছেন, শেষ। এবার মুহাদ্দিসিন হায়রান, কি ইমাম বুখারী কইল কি বাবু সামরে বিল্লাইল, হাদিস এটা নিছে, সামর বিল্লাইল কোনো কথাই নেই। ভুলে গেছে ইমাম বুখারী, হাদিস আর একটা আনার কথা ছিল, তাসাম হয়েছে বুখারী। बेश के नबी जिसने पढ़ा दरसे बुखारी, आया है बुखार उसको न आई है बुखारी। बुखारी जिकिर करने वाला दुनियाते, वर्तमान दुनियाते बहु लोग आसे बुखारी 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 जिकिर, ला यद्री मा हुआ अल बुखारी, जाने ना बुखारी की। এত জানার পরে, এত দেরাসার পরে উলামায়ে দেওবন্দ দুনিয়া ভাষা সারে বুখারী, উসুলে তারাজুম, এরপরেও বলে এরা বুখারী মানে না। মানে কেরা? ও আব্দুর রাজ্জাক। কি বলবো, কোন আব্দুর রাজ্জাক আলহামদুলিল্লাহ পড়তে পারে না। আমাদের মুফতি আব্দুল সালাম সাহেব বসুন্ধরার কোন এক মাহফিলে গেছে, সেখানে আব্দুর রাজ্জাক ইউসুফ আইছে। তো সে বলে বয়ান করতেছে, শবে বরাতের হাদিস 200 হাদিস আছে তার কাছে, একটাও গ্রহণযোগ্য না। হায়, 200 হাদিস একটা গ্রহণযোগ্য না। জাহেল, শবে বরাত নিয়ে হাদিসের মোট পরিমাণ হলো 11টা, তো 200 22 কই? কাজ্জাব, মিথ্যুক নাই। এবার আব্দুল সালাম সাহেব ধরছে যে তুমি 200 হাদিসের শবে বরাত নিয়ে পাইছো, এই 200 হাদিস কোথায় আছে একটু বলো।
আর এই 200 হাদিস থাকার পরেও গ্রহণযোগ্য নয়, কি কারণে? কোন হাদিসের কোন রাবীর কি কারণে গ্রহণযোগ্য না বলো করে, এটা নিয়ে পরে বসতে হবে আরেক সময়। এটা পড়াশোনার ব্যাপার। তো জাহেল, তুই পড়াশোনা করা ছাড়া এখানে আসি এরকম বোম ফাড়ালি কিনলে? তাদের আব্বা নাসিরউদ্দিন আলবানী কিতাবের মধ্যে লিখছে, মুআয ইবনে জাবালের যে হাদিস 6 বরাত সম্পর্কে আছে, তার মোতাবাতের মধ্যে আরো 6টা হাদিস আছে। তিনি বলছেন, হাযিল আহাদিস হাযাল হাদিস সহিহুন ওয়াল হাদিসুস সহিহ ইয়াসবুতু বিআকাল্লি মিনহা। এর থেকে আরো কম রাবি হইল, রেওয়ায়েত হইল, হাদিস সহিহ প্রমাণিত হয়। এটা তো কোনো কথাই নেই, হাদিস সহিহ। তো নাসিরউদ্দিন আলবানী তোদের দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ব্যক্তি, সে যদি কয় হাদিসটা সহিহ, এটা আর ধরনের সহিহ, আরো কম রেওয়ায়েত হইল এটা হাদিস সহিহ হইতো, এত রেওয়ায়েতও লাগে না, এমন কথা যে ব্যক্তি কইল, তুই 200 হাদিস কই ফেলি, 1 নম্বর কথা। আবার সব হাদিস অগ্রহণযোগ্য। এই হাদিস 200 হয়, অগ্রহণযোগ্য হয়, দুনিয়াতে কেউ বিশ্বাস করবে? আমি জানি না তোলাবাই কারাম থাকলে ওদিন যে এই অবস্থা কি করে ফেলতো, কারো পায়ে জুতা থাকতো না। এটা কোন গাজাখুরি কথা বলি? তুই 200 হাদিস একটা বলে গ্রহণযোগ্য না, 200 হাদিসে গ্রহণযোগ্য হয় না। হাদিসটা মোতাদের তরুকের দ্বারা হাদিসটা হাসান গায়রি হয়ে যায়। একটা হাদিস জয়ী হইল, 2টা জয়ী হইল, 3টা জয়ী হইল, 4টা জয়ী হইল, মওযু একটা 6 বরাত। যদি 3টা হাদিস জয়ী থাকে, আল হাদিস ইউকাউই বাযু বাযান, উসুলে হাদিসটা বলতেছে হয়ে যায়। 200 যদি হাদিস থাকে তাহলে এটা কাবিল আমল হইল না, কাদা। মানান্দাজে কদরামি সেনাসাম বাহার রঙ্গে কে খাহি জামমি পোস। दो रंगी छोड़ दो एक रंगी हो जाओ। মুনাফিকি ছাড়ো, পড়ালেখা কিছু করলে তুমি বাস্তব কথাগুলো বলো জাতির সামনে, দালালি করিও না। পয়সার জন্য কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলিও না। যদি বলো মানান্দাজে কদরামি সেনাসম বাহার রঙ্গে কে খাহি জামমি পোস। আল্লাহ হক্কানি একটা জামাত কিয়ামত পর্যন্ত টিকাই রাখবেন, যাদের কাজ হবে বাতিল পোশাক যেটাই পরি আসুক না কেন, মুখোশ উন্মোচন করিয়া জাতির সামনে বাতিলের প্রমাণ করে দেওয়া। কত পোশাকে বাতিল আসলো ইসলামকে ধ্বংস করার জন্য। ওলামায়ে তেমন একটাকে ছাড় দেয় নাই, প্রত্যেক বাতিলকে উলঙ্গ করে চলছে। তারজমাতুল বাব লিল ইশারাতি ইলা বাযি তুরুকিল হাদিস। ইমাম বুখারী তো কায়েম করতেন বাবু সামারি বিল্লাইল, হাদিস আনছেন ইবনে আব্বাসের, এইখানে সামারের কোনো কথাই নেই, কথাবার্তা নেই। তো ইমাম বুখারী চুপ করে রয়েছে, দেখি আমার সাথে কি করে, একটু পাতা উল্টাইলে তো সে আরেকটা তরিক পাবে। আল্লাহু আকবার। বুখারী শরীফের কিতাবুত তাফসীর কোথায়? এই বুখারীর কিতাবুত তাফসীরের ভিতরে ইবনে আব্বাসের হাদিসটা আরেক তরিকে আসছে, আরেক সনদে। সেখানে আছে যে রাতে নবী রাসূল উঠলেন, উঠিয়ে ফাতাহাদ্দাসা মা আলিহি সাআতান, পরিবার বিবির সঙ্গে মানে মায়মুনার সঙ্গে উম্মুল মুমিনের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা কইলেন। কওয়ার পরে তারপরে গেলেন ইস্তেঞ্জা করতে, ওযু কালাম করে আসি, তাই দাঁড়াইলেন, আমিও তাইজুদ পড়লাম, আমার কান ধরিয়ে এই পাশ থেকে ওই পাশে আলো ইত্যাদি ইত্যাদি। এখানে ফাতাহাদ্দাসা সাআতান মা আলিহি আছে না নাই? অর্থ কি? শেষ রাতে উঠিয়া বিবিকে ডাক দিয়েছে, কথাবার্তা করছে বিবির সঙ্গে। তাহলে এটা কি সমর বিল্লাইল না, রাত্রে কথা না? তাহলে যে হাদিস এই বাবের আন্ডারে আসছে,
এইখানে তাহাদ্দাসা মা আহলি সাআতান না থাকলেও এই হাদিসের আরেক তরিক যেটা স্বয়ং বুখারীর মধ্যে আপনি পাবেন কিতাবুত তাফসিরে, সেখানে এটা আছে। ইমাম বুখারী বলে আমি দেখি ওই হাদিসটা ওইখানে আমি রাখছি, এই তরিকটা এখানে আনবো, যেখানে সামার বিল লাইলের কথা নাই। আমি আলেম মুহাদ্দিসদেরকে পরীক্ষা করতে চাই যে আমি তো সামার বিল লাইলের অনুমান কায়েম করলাম, এরপরে হাদিসটা আনলাম যেখানে কথাবার্তার কথা নাই। এই আলেমরা কোনো মেহরবানি করে তালাশ করি হাদিসের ওই তরিকটা দেখে কিনা। এই তরিকটা থেকে ইশারা করছি, ইমাম করে ইশারা করছে, কেনায়া করছে, যাও ওই তরিকা তালাশ করি আসো, সেইখানে এই কথাইটা পাইবা। কি পাইবা? সামারও বুঝেন নাই কথা ভাই? আপনি বলতে পারেন হুজুর কিতাবুত তাফসীরের হাদিস এইটারে এখানে আনতো, এইটারে ওইখানে নিয়ে যাইতো, তাহলে তো আর আমরা এত সমস্যা করতাম না। তো ইমাম বুখারী কয় যদি এইটাই হইতো তো আমি তোমাদের কি এর ইস্তেমবাদ শিখাইতাম? ইস্তেহার শিখাবেন যদি আমি বুখারী লিখছি তোমাদেরকে। এ মাথা কাজে লাগাইতে হবে, তো ইশারাও বুঝতে হবে। কথা কয় না? আচ্ছা, কোনো কোনো সময় ইশারা আজীব তরিকার হয়। কি তরিকা জানো? যে এমন একটা হাদিস ইমাম বুখারী আনছেন, এই বুখারী হাদিসের দ্বারা ওনার তরজমাতে ভাবে সাবিত হয় না, উনি আর এক তরিকের দিকে ইশারা করছেন, কিন্তু তরিকটা বুখারীতে নেই, পুরা বুখারীর মধ্যে নেই, অন্য কিতাবে আছে। সুবহানাল্লাহ, এটা তো আরো বড় মুশকিল কথা। পড়তেছে আমরা বুখারী, হাদিস তালাশ করতে হবে বুখারীর বাইরে গিয়া। কেন? ইমাম বুখারী কয় বাইরে গিয়া তালাশ করো, হাদিস একটা আছে। কি রে, তোমরা কথা বুঝো না কেন? যেমন ইমাম বুখারীর তারজমাতে বাব কায়েম করেছেন, বাবু তুলিস সালাতি ফি কিয়ামিল লাইলে, কিতাবুস সালাত, বাবু তাতাবু, তুলুস সালাত আই তুলুল কিয়াম, কিয়ামুল লাইলের ভিতরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা, লম্বা রাকাত। বুঝেন নাই? এইটা হলো কি দাবি? কথা কয় না? কি ভাই? দাবি। অর্থাৎ কিয়ামুল লাইলের ভিতরে লম্বা লম্বা রাকাত পড়া, এক এক রাকাতে কয়েক পারা কোরআন পড়া, এটা সাবেত। এই হলো ওনার কথা। তিনি হাদিস আনছেন কি দলিলের জন্য? হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আনছেন। হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাতে দেখেছি। তিনি শোয়ার থেকে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ার ইরাদা করছেন। ঠিক ওই সময় ইয়াসুসু ফাহু বিসওয়াকে, মেসওয়াক লইয়া মুখের মধ্যে মেসওয়াক করতেছেন। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কামা লিত-তাহাজ্জুদ, আন হুযায়ফা ইবনুল ইয়ামান কানা ইযা কামা লিত-তাহাজ্জুদ মিনাল লাইলি, রাতে তাহাজ্জুদ পড়তে উনি দাঁড়াইতেন, কি করতেন? ইয়াসুসু ফাহু বিসওয়াক। উনি কয়েকবার দেখছেন, দেখার পরে উসুল বানাইছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেন, সবসময় মেসওয়াক করেন। আচ্ছা, আপনারা বলেন তো, নবী আসলামকে আমি রাত্রে দেখেছি এইভাবে বলো, বা নবী আসলাম রাত্রে যখন তাহাজ্জুদের জন্য উঠতেন ঘুমের থেকে, ইয়াসুসু ফাহু মেসওয়াক করতেন। এই হাদিসের দ্বারায় তুলুল সালাতে ফি কিয়ামিল লাইল কেমনে যাবে? তুল বলো না, বলো না। হয়েছে লম্বা রাকাত পড়ার কথা এখানে আছে। হাদিসটা কার? হুযায়ফা ইবনুল ইয়ামান। এবং হুযায়ফা ইবনুল ইয়ামানের এই হাদিসটা সাধারণ ইয়াসুসু ফাহু, এই হাদিসটা আনিয়া ইমাম বুখারীর মতো এত বড় মানুষ যদি বাব কায়েম করে, বাবু তুলুল সালাতে ফি কিয়ামিল লাইল, লম্বা রাকাত পড়া, আপনার চিন্তা করতে হবে কিরে এই হাদিসের মধ্যে তো এটার আলামতেই নাই। ইমাম বুখারী বাবটা কায়েম করলেন কেন? জরুর সেখানে কোনো মাসলা আছে। ইমাম বুখারী আমাদেরকে কিছু ইস্তেমবাদ শিক্ষা দিতে চায়, ইস্তেহার শিক্ষা দিতে চায়। মাথা দেমাগ খরচ করো, এগুলো ইশারা করছেন উনি। এই হাদিসটা তুমি এখানে এইভাবে পাইছো, তুমি কি দেখতে পারো না এই হাদিসটা আর কোন কোন সনদে আসছে? দেখো, পাইবা।
এই করতে চাই ইমাম বুখারী। না আমরা পুরা বুখারী শরীফ পুরাটা পড়ে ফেললাম, হযরত আমরা তো পাইলাম না আপনার বুখারীর মধ্যে এইটা। কিন্তু আমি কইছি যে সব কথা আমার বুখারীর মধ্যে আছে, আর এখানে দেখো তো মুসলিম শরীফ তালাশ করিয়া দেখা যাচ্ছে মুসলিম শরীফের ভিতরে হুযায়ফা ইবনুল ইয়ামানের এই হাদিসের মধ্যে আছে যে নবী ইসলাম তাজিদ পড়তেন, উঠলে মেসওয়াক করতেন। হুযায়ফা বলতেছেন এবার নবীজি মেসওয়াক কালাম করিয়া এ কিয়ামে দাঁড়াই গেছেন, তাজিদ পড়তেছেন। এত লম্বা তাহাজ্জুদ সূরা বাকারা পড়তে আসে। আমি হুজুরের সঙ্গে ইক্তেদা করছি, মনে মনে চাইতেছি যে নামাজ ভাঙ্গি চলে যায় কিনা। মনের মধ্যে আসছে হয়তো হুজুর 100টি আয়াত পড়িয়া রুকুতে চলে যাবে। তো মনকে বুঝাইছে যে এই মন একটু সবর কর, 100 আয়াত হইতে দেয়, তারপর রুকুতে যাইতে পারবো। করে দেখলাম 100 আয়াত পড়ি হুজুর শেষ করলেন, রুকুর কোনো খবর নেই, সামনে চলতে আছে। কি প্রমাণ হয়েছে? কন জোরে কি প্রমাণ হয়েছে? তাহলে এই হাদিস যেটা আসছে এটা দিয়ে প্রমাণ হয়েছে না মুসলিম হাদিস থেকে প্রমাণ হয়েছে? এইটাও হুযায়ফার, ওইটাও হুযায়ফার, ঘটনা একটাই। এটা এক তরিক, ওইটা আরেক তরিক। সব তরিক বুখারীর মধ্যে আসা জরুরি না। প্রথম মেসাল দিছি বুখারীর মধ্যে আসছে, এইটা মেসাল হলে মুসলিমের মধ্যে আসছে। এই হলো ইমাম বুখারীর তরজমাতুল বাবের অবস্থা। কিরে ভাই কিছু আন্দাজ হয় না তোমাদের? হয় নাই? যাক বেশি লম্বা চূড়া না করি, তোমাকে কয়টা পয়েন্ট লেখাই দিই, এটাই ভালো। আমি কথা সরা করতে গেলে একটু কথা লম্বা হয়ে যায়, ঠিক না? কয় নম্বর গেল? নম্বর 4, ইসবাতুত তারজুমাতে বিল আউলাবিয়াহ। কিরে ভাই তিনি একটা তারজুমাতুল বাব কায়েম করছেন, তাহলে এটা উনি হাদিসের দ্বারা প্রমাণ করবেন তো, সাবিত করবেন তো? আমি আগে বলেছি তরজুমাতুল বাব সাবিত হয় হাদিস থেকে, কখনো মুতাবেকাতান, কখনো তাদাম্মুনান, কখনো ইলতিজামান, ইশারাতান, কেনায়াতান, দালালাতান, ইখতিজান। বলছিলাম কিনা? তো এমন একটা তরজমাতুল বাব কায়েম করছেন, তরজমাতুল বাবটা আগত হাদিসের দ্বারায় মুতাবেকাতান ডাইরেক্ট সাবিত হয় না। এটা সাবিত করার জন্য অন্য কোনো তারিখও নাই যে আপনি আগের মতো আরেক তারিখে গিয়ে হাদিস তরজমা সাবিত হবে, তাও না। তরিকও এটা, তাহলে অন্য কোনো তারিখও নাই। তারিখ হলো এটা, তরজমাতুল বাব এইটা। এখন তরজমাতুল বাব তো প্রমাণিত হচ্ছে না, এই হাদিসের দ্বারা কি করা যাবে? ইমাম বুখারী কয় গৌর ফিকির করো, দিমাগ রে কাজে লাগাও, এলেমকে কাজে লাগাও, এলেমের রুশনি দিয়া বসিরত দিয়া তুমি দেখো আমি কিন্তু তরজমাতুল বাব এই হাদিস দ্বারা সাবিত করে ফেলাইছি। কেমনে সাবিত করছি? বেতরিকিল আউলবিয়াতে। কেমনে রে? কেমনে বুঝেন না? বেতরিকিল আউলবিয়া হাজার হাজার ঘটনা আমাদের মধ্যে আছে না বেতরিকিল আউলবিয়া। সরকার যদি বিরোধী দলের নেত্রী, প্রধান নেত্রীকে জেলে ঢুকাতে পারে, বোঝা গেল আমার এলাকার আওয়ামী লীগের চেয়ারম্যান সাহেব, কমিশনার সাহেব, হেরে বতরিকাওয়ালা জেলে ঢুকাতে পারে। যে সরকার কাছে দলের প্রধানের পর্যন্ত দাম নাই, মূল্য নাই, ঢুকাই দেয়। তোমাদের চেয়ারম্যানের দাম আছে, বাজে কাজ করিস না, ঢুকে দিব। এটা হলো ইসবাত বিলা উলুহিয়া। যেমন বুখারী একবারে কিতাবুত তাহারা কিরে বাবুল বাউলে কায়েমান ওয়া কায়েদান, বলো না একটু অর্থ কি?
দাঁড়িয়ে এবং বসিয়ে পেশাব করার বাব। কি বুঝাইলেন? যে প্রস্রাব বসিয়ে করা যায়, দাঁড়িয়ে করা যায়, দুইটাই নবীর ইসলামের সিরাত থেকে প্রমাণিত। আর কোনটা সুন্নত কোনটা সুন্নত নয় কারণবশত করছেন, এটা পরের বহস। নবীজির জীবনে আপনি দুটোটা প্রমাণ পাবেন। এই তো হাদিস আনছেন কোনটা? আন মুগীরা ইবনে শুবা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা সুবাতা কওমিন ফাবালা কায়েমান। নবী ইসলাম ডাস্টবিনের এক ময়লা জায়গার মধ্যে গেছেন, হাজত হয়েছে, বসারও জায়গা নেই, সব ময়লা, আর আশেপাশে খালি জায়গা, কোনো পুরুষ নাই, কোনো মানুষ নাই, জনশূন্য। ওদিকে কানাফি মাকবাদিহি আলামুন, হুজুরের কোমরের মধ্যে এক ধরনের তাকলিফ, কষ্ট ছিল, আমিও এই কষ্টে ভুগতেছি। হাঁটুর আপনার তর্জমার বাবদে দুইটা অংশ আনছেন, দাঁড়িয়ে বসে। হাদিস আছে কোনটা? হাদিসটার কি আরেক তরিকের মধ্যে বসার কথা আছে? তাও তো না। তাইলে আপনি কেমনে সাবিত করবেন? এটা কেমনে মোতাবেকত কি? 7টা প্রশ্ন করলে জবাব দিবেন যে বেতরিকুল আউলিয়া। আরে বেটা, নবীর জীবনে একবার দিকে দাঁড়িয়ে প্রস্রাব করার হাদিস পাওয়া যায়, তো ওইটাকে আর বলতে হয় বসিয়ে প্রস্রাব করার হাদিস? কথা কি বুঝতে পারছেন আপনারা? কি বুঝলেন? বসে প্রস্রাব করার হাদিসের কোনো অভাব নাই। আম্মা আয়েশা তো বড় কঠিন কথা বলছেন। মান হাদ্দাসা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াবুলু কায়েমান ফালা তুসাদ্দিকুহু ওয়া কানা লা ইয়াবুলু ইল্লা কায়েদান। যদি কেউ বলে নবী রাসূল দাঁড়িয়ে প্রস্রাব করছে, তোমরা কেউ বিশ্বাস করবে না, এটা অসত্য কথা। নবী ইসলাম কখনো দাঁড়িয়ে প্রস্রাব করে নাই, যখন যখন প্রস্রাব করছেন বসেই প্রস্রাব করছেন। ওমা বুখারী শরীফের মধ্যে আছে দাঁড়িয়ে প্রস্রাব করছেন। আম্মা আয়েশাকে যদি কেউ এরকম হাদিস বয়ান করে তাহলে বিশ্বাস করিও না, অবাস্তব কথা। মা আয়েশার হাদিস নাসাইতে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে। তা আম্মা আয়েশার হাদিসের দ্বারা তো বুখারী হাদিস গলতি যেতেছে, মুগীরা ইবনে শুবার হাদিস। জবাব কি রে? পড়ছো না কিতাবে? জবাব পড়ছো না? কি আম্মা আয়েশা নফি করছেন যে কানা ইয়াবুলু কায়েমান, মানে রসুল সবসময় দাঁড়িয়ে প্রস্রাব করতেন। এই কথা যদি কেউ বলে, গলত কথা। জীবনে বিচ্ছিন্ন ঘটনা একবার হায়াতের মধ্যে করেছেন, সেটা কি কানা হয়ে গেল, ইস্তেমরার হয়ে গেল? সবসময় করে এটা? সবসময় কোনটা করতেন? লা ইয়াবুলু ইল্লা কায়েদান। তো যে কায়েদানের কথা বুড়ে বুড়ে হাদিসের মধ্যে আছে, এটার যদি কোনো রেওয়ায়েত বুখারীর মধ্যে এই জায়গাতে না আসে, তাহলে বুঝতে কষ্ট হবে না যে যখন কায়েমান দাঁড়িয়ে প্রস্রাব করার সবুত আছে, যেটা সুন্নত তরিকা বসি বলে, এটা বতরিকে আওলা সাবেত প্রমাণিত হয়েছে। এই জায়গাতে আসতে আমি একটা কথা বলি, আমি আলে আলী বন্ধুকে বলি যে ভাই সাহেব, আপনারা যে বুখারী শরীফ মানেন, সব হাদিসগুলো অন্য দিকে তাকাতে চান না, তো বুখারী শরীফের ফার্স্ট টু লাস্ট পুরা বুখারী তালাশ করি, মানে তন্ন তন্ন করে তালাশ করেন, কোথাও আপনি বসি প্রস্রাব করার হাদিস বুখারী আনে নাই। শুধু এইটাই আনছে দাঁড়িয়ে প্রস্রাব করা, এটা আবার কয়েক জায়গায় আনছে। তো বুখারী মানে যদি চলা আপনাদের জীবন হয়, তাহলে আপনাদের প্রস্রাব করার তরিকা হবে দাঁড়িয়ে প্রস্রাব করা। আমি দেখি যে মসজিদে আসি, আলের মসজিদের মধ্যে উজুখানা আছে, এখানে বসি পেশাব করে। তারা তো পেশাবখানাতে যাইও হাদিস মানল না, বুখারী মানল না, बुखारी मान लो ना। कि अजीब बात है, दावा तो वही करते हैं। তোমরা তো মানলে না, এখানে দিয়ে বসে গেলা। মাশাআল্লাহ, তোমাদের এই মজাবটা মানতেছে কারা? ইংরেজরা মানতেছে, যারা জেন্টেলম্যান দাঁড়িয়ে দিয়ে পোশাক করে, বসলে ফ্যান ফাটি যায়, ওরা দাঁড়া দাঁড়িয়ে পোশাক করছে, এরা এই বুখারী হাদিস বর্ণনা করতেছে।
তা তোমরা কেন নামটা আলে হাদিস দিলা? ওরা না আলে হাদিস, আমরা নাহনু আলু হাদিস। এটাই আজ আমি জবাব আমার ভাইদেরকে বোঝানোর জন্য বলি, উদ্দেশ্য করে তাদেরকে ছোট করা না। মানে এত এত ফিকা কথা কেমনে তোমরা বলতে পারো, এটাই আফসোস। এতগুলো হাদিস পড়াশোনা আমরা করি, 10টা হাদিসের কিতাব পড়াইতে পড়াইতে দাড়ি সাদা, চুল সাদা, কবরে যাওয়ার সময়। এটা আমার মতো একজন নাখান্দা। যদি আমি শেখুল হাদিস হযরতে আজিল হক সাহেব রহমতুল্লাহর কথা বলি, মুফতি আমিনের কথা বলি, লালবাগের শেখুল হাদিস, যদি আমি হাটাদারির শেখুল হাদিস সাহেব মানে আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহর কথা বলি, যদি আমি আল্লামা আহমদ শফি সাহেবের কথা বলি, আমি যদি আল্লামা জুনায়েদ বাবনগরীর কথা বলি, আমি দেওবন্দের মুফতি সাইদ আহমদ সাহেবের কথা বলি, আল্লামা নাসিরউদ্দিন খান সাহেবের কথা বলি, পুরা জীবন শেষ করে দিল বুখারীর উপরে। আল্লামা কাশ্মীরের কথা কি বলবো, আমাদের মুখে বলার মতো তাকত নাই। হোসেন আহমদ মাদানির কথা কি বলবো আমি, খলিল আহমদ সাহারুনপুরির কথা কি বলবো আমি, শেখ জাকারিয়ার কথা আমি কি বলবো, গঙ্গুই জাবের কথা আমি কি বলবো। এত বিশাল তবকায় উলামা, তারা বুখারী বুঝলো না, আর তোমরা বলো আমরা বুখারী মানি, এরা একটা বুখারী মানে না। কিসের কথা কইগুলা? এই জন্য কথাগুলা বলি, একটু হিট হয়, কষ্ট হয়, আমরা জানি। কষ্ট হইলে মাপ চাই, কিন্তু বুঝার চেষ্টা করো। ফালতু কথা কইও না, মানুষকে বিভ্রান্ত করিও। তাইলে এটা কোনটা গেল? কয় নম্বর গেল? নম্বর 5, তরজুমাতুল বাব লিরদ্দি আলা আহাদিন মিনাল ফুকাহায়ে, লিরদ্দি আলা আহাদিন মিনাল ফুকাহা। কোন সময় ইমাম বুখারী তরজুমাতুল বাব করেন কি জন্যে? ওনার মতো মুস্তাহিদ ফকিদের কোন একটা মতের সাথে ওনার গড়মিল, উনি ওই মতকে বিলকুল সহি মনে করেন না, ওনার ইজতিহাদের মত আরেকটা, ওই ইমাম সাহেবের ইজতিহাদটা ভুল, তখন দলিল দিয়ে এটাকে রদ করার জন্য তরজুমাতুল বাব কায়েম করেন। এই একটা কথা বলি শুনো, আমি জানি না কে কোথায় বুখারী পড়ছো, যারা এখানে পড়বা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাদের জন্য তো কাজে আসতেছে। যারা অন্য জায়গায় বুখারী পড়ছো, কথাগুলো তোমাদের ওস্তাদের সঙ্গে মিললে তো ভালো, না মিললেও এই কথাগুলাকে ইয়াকিনান বিশ্বাস করো। তোমার হুজুরে হয়তো বলে নাই সমরভাবে, কিন্তু এটাই বাস্তবতা। কথা বুঝলেন নাকি? কি কথা বললাম? ও একটা কথা বলবো, সেটা কি, বহু মুহাদ্দিস সাহেব বুখারী পড়াইতে গিয়া বলে প্রত্যেক বাবের মধ্যে কথা এইটা হলো অমুকের রদ, এই বাবটা অমুকের রদ, এই বাবটা অমুকের রদ। প্রত্যেক বুখারীর তরজুমাতুল বাবের মধ্যে খালি রদ 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 তালাশ করি ভাই। কথা বুঝেন? আমার উস্তাদে মুহতারাম আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুম বলেন, ইমাম বুখারীর জীবন কত বড় তাকওয়া। ওনার কি শুধু আজীবন বুখারী যত তরজুমাতুল বাব আছে প্রত্যেক বাবের মধ্যে কি রদই করছে, আর কোনো কাজ করে নাই? কত কারণ এলেম রুমুজ গুমুজ আছে, একটা এইটাও আছে মাঝে মধ্যে এইটা করছেন। তুই প্রত্যেক তরজুমাতুল বাবের মধ্যে রদ তালাশ করতে যাও কেন? কথাটা আমি বুঝাইতে পারি যে তোমাদের কোন শেখুল হাদিসে এমন কথা বলি তাকে তো এটা এসলা করে লো, কারণ এই এসলা আমি দিচ্ছি না, বড়রা দিচ্ছে, বড়দের কথা নকল করতেছে। হ্যাঁ রদও আছে মাঝে মধ্যে, তো রদের মধ্যেও তারদিদ করার জন্য রদ তো বুঝছেন, অনেকে আমার কাছে রদ আবার খেইটা মানে এইটা ভুল প্রমাণ করার জন্য তরজুমাতুল বাব লিখছেন, ভুল প্রমাণ করার জন্য। এটা হলো সোজা বাংলা রদ। যেমন ইমাম বুখারী রহমাতুল্লাহ একটা বাব কায়েম করছেন কিতাবুস সালাতের মধ্যে,
বাবুন ইয়াতাতাওয়াউল ইমামু ফি মাকানিহি, বলেন। ইমাম সাহেব নফল সুন্নত পড়তে পারবে ওনার স্থানে দাঁড়িয়ে। ইমাম সাহেবের স্থান কোনটা? মেহরাব। মেহরাবে যেখানে দাঁড়িয়ে ফরজ নামাজ পড়াইছে ওইখানে দাঁড়িয়ে ফরজের পরে সুন্নত না পড়তে পারবেন ইমাম সাহেব। বাবুন ইয়াতাতাওয়াউল ইমামু ফি মাকানিহি, ওই জায়গার থেকে সরে এসে মুসল্লিদের কাতারে দাঁড়াইয়া নামাজে সুন্নত পড়তে হবে, মেহরাবে দাঁড়ানো যাবে না সুন্নতের জন্য। এই কথাটা ঠিক না। এই বাবটা কায়েম করে ইমাম বুখারী বুঝাইলেন। বাস ফুকাহায়ে কেরাম এই কথা বলছেন যে মেহরাবে দাঁড়িয়ে ইমামের জন্য সুন্নত পড়া জায়েজ নাই। ইমাম বুখারী করেন না জায়েজ নাই, এই কথাটা বলা যাবে না। নবীর ইসলাম পড়েছেন, হাদিস আছে, তাই এটা জায়েজ আছে। তবে উত্তম কোনটা? উত্তম হইল যদি নাকি ইস্তেবার সম্ভাবনা থাকে, পরবর্তী মুসল্লিরা যারা মসজিদে আসতেছেন তারা যদি মনে করেন যে মনে হয় ইমাম সাহেব যেহেতু এখনো মেহরাবে আছে, জামাত মনে হয়নি, দোকা করবে কিনা, এই ইস্তেবার থেকে বাঁচার জন্যে আপনার জন্য ভালো হইল আপনি এমন জায়গাতে দাঁড়ান যে জায়গাতে দাঁড়াইলে মুসল্লিরা দেখলে কি মনে করবে না, ইমামতি করতেছেন এই কথা মনে করবে না। এক। দুই নম্বর কারণ হল জায়গা যদি আপনি চেঞ্জ করেন, পরিবর্তন করেন, প্রত্যেকটি জায়গায় আপনার সিজদা করতেছে, এই জায়গাটা কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে। একই জায়গাতে সিজদা করা আর ভিন্ন জায়গায় সিজদা করার ভিতরে আপনার সাক্ষী বাড়ি যাবে। এই জন্য বিভিন্ন ফায়দা আছে, তবে না জায়েজ না। এই ভাই কথা বুঝেন নেই? তাইলে কাকে রদ করছেন? যারা বলেন জায়েজ নাই তাদেরকে রদ করতে চাইছেন এখানে, তাদের ভুল প্রমাণ করতে চাইছেন এখানে। এইটা তরজুমাতুল বাবের একটা মাকসুদ, উসুল, তরিকা, পদ্ধতি। গেল নি ভাই? ক নম্বর গেল? আর একটা পদ্ধতি বলি, তরজুমাতুল বাব লিতায়িনি ইহদাল ইহতিমালাত। লিতায়িনি ইহদাল ইহতিমালাতে বা আহাদিল ইহতিমালে, যেমনি পড়েন করেন, অসুবিধা নেই। এগুলা আমাদের বানানো এবারত, এখানে আপনি পরিবর্তন করতে পারবেন। কত হলে এবারতটা ছোট্ট করে দেওয়া হয়েছে কেন? তোমাদের মুখস্থ করার সুবিধা। অর্থ কি? একটা হাদিস বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী আনছেন, যেই হাদিসের একাধিক এহতেমাল আছে। এক অর্থ এইটা, আর এক অর্থ ওইটা। দুটাই এহতেমাল সম্ভাবনা আছে না নাই? এখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ, তিনি বলেন যে এই দুই অর্থের মধ্যে প্রথম অর্থটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য, রাজে। ওইটা না, ওইটা মারজু। এটাকে বলে লিতায়িনি, দুই সম্ভাবনার কোন একটাকে নির্ধারণ সুনির্দিষ্টকরণের উদ্দেশ্যে ইমাম বুখারী তারজুমাতুল বাব কায়েম করে। তারজুমাতুল বাব পড়লে আপনি বুঝবেন যে ইমাম বুখারী তো এই হাদিসের ওই অর্থকেই মানতেছেন, ভিন্ন আরেকটা অর্থকে এখানে নিচ্ছেন না। এটাকে ওনার কাছে গ্রহণযোগ্য না, অথবা প্রাধান্যতা না, মার্জু। বুঝেন নাই ভাই? উদাহরণ দিলে বড় সহজে বুঝবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুস সালাতের তাসফিয়াতুস সুফুফ, নামাজের কাতারবন্দির ব্যাপারে বহসের মধ্যে কাতারবন্দির বাব
কায়েম করিয়া বলে কি, হাদিস আনছে কি, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাম্মু বি ওয়াল ইয়াতাম্মা বিকুম মান বা'দাকুম। আল্লাহর নবী বলছেন, হে আমার সাহাবারা, ইতাম্মু বি, আমি রসুলকে ইক্তেদা অনুসরণ করো, ওয়াল ইয়াতাম্মা বিকুম মান বা'দাকুম, তোমাদেরকে অনুসরণ করবে পরবর্তী আনেওয়ালে, পরবর্তীরা, বা'দাকুম। এই হাদিসের দুইটা অর্থ আছে। কয়টা অর্থ? একটা অর্থ হলো বাদিয়াতে মাকানিয়া, আর একটা অর্থ হলো বাদিয়াতে জামানিয়া। বাদিয়াতে মাকানিয়া অর্থ বুঝছেন নাকি? ইমাম সাহেব সামনে, প্রথম কাতারে সাহাবারা, এরপরে দ্বিতীয় কাতারও সাহাবী মুক্তাদি আছে না? রসুল বলছেন যে প্রথম কাতার বলা সাহাবারা ইতাম্মু বি, আমাকে একটা করো, রুকু সিজদা দাঁড়ানো কিয়াম কুত সব কিছুর মধ্যে। আওয়াজ পিছনে যাবে না, মাইক নাই। পিছনে যারা দাঁড়াইছে তারা সামনের কাতারওয়ালাদেরকে ফলো করবে। বল ইয়াতাম্মা বিকুম মান বা'দাকুম। তো মান বা'দাকুম, ইয়ে বাদিয়ত পরবর্তী বলতে কি বুঝাইলো? বাদিয়তে মাকানিয়া, সামনের কাতার থেকে পরের কাতারে যারা দাঁড়িয়েছে, এটা কি মাকান, মাকানের বাদিয়ত। তো এটা কাতার সোজা করার কথা না? কথা কয় না কেন? এক তরজুমা হাদিসের এইটাই, যেটা ইমাম বুখারী জায়গা মতো বাব কায়েম করছেন, তাসফিয়াতুস সুফুফের আন্ডারে বাব কায়েম করার কারণে এই অর্থটা ওনার কাছে গ্রহণযোগ্য বলে বুঝে আসতেছে আমাদের। কিন্তু এই হাদিসের আরেকটা অর্থ তো আছে। হে আমার সোয়া লক্ষ সাহাবারা, যারা আমার সাহাবী, আমাকে পাইছো, তোমরা আমাকে, আমার জীবনকে অনুসরণ করে জীবন চালাইবে। যে সমস্ত লোক আমাকে পাই নাই, পরবর্তী জামানায় আসবে তাবিন, তবে তাবিন, পরবর্তী কিয়ামত পর্যন্ত আমার উম্মত, তারা আমাকে পাবে না। তারা আপনাদেরকে ফলো করবে, সাহাবায়ে কেরামকে। সাহাবারা আমাকে করবেন, তাবিনরা সাহাবাকে করবেন। এইভাবে করতে করতে দেখা যায় সাহাবাদের মাধ্যমে আমার অনুকরণ হবে সমস্ত মুসলমানের ক্ষেত্রে। সুবহানাল্লাহ। এই সূরতে এই হাদিসের অর্থ হবে বাদিয়াতে জামানিয়া, কও না? এই জমানায় যারা আছো আমাকে করবা, পরের জমানায় যারা আছে তারা তোমাদেরকে করবে। মান বা'দাকুমের মধ্যে বাদিয়াতে জামানিয়া। দ্বিতীয় অর্থে এর তাকলিদের দলিল। সাহাবায়ে কেরাম রাসূলকে তাকলিদ করছেন, তাবিঈনরা সাহাবায়ে কেরামকে তাকলিদ করছেন। ইতাম্মু আই ইক্তাদু, আর ইক্তেদা ওয়াল ইত্তিবা হুয়া তাকলিদ। আমরা এর পূর্বে লম্বা আলোচনা করছি তাকলিদের অর্থের মধ্যে। তাকলিদের পরবর্তী ভাষা, তাকলিদের আসল অর্থ কি? ইত্তিবা। বুঝেন না এই কথা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন, এই হাদিসের দুইটাই অর্থ আছে, দুইটাই সহিহ, তবে আসাহ আরজা, রাজে কোনটা? প্রথমটা, বাদিয়াতে মাকানিয়া। এই কেমনে বুঝলেন? ইমাম বুখারী এটাকে তারিখ দিচ্ছেন, তাইন করতেছেন। কেমনে বুঝলাম? যেহেতু উনি তাকলিদের বহসের ভিতরে হাদিসটা আনে নাই, হাদিসটা আনছে কোথায়? তাসফিয়াতুস সুফুফের বহসের মধ্যে। কথাটা বুঝতে হতে পারলাম। এটারে কি বলে? কটা গেল? নম্বর 7। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারজুমাতুল বাবের মাধ্যমে কখনো আহাদিসে মুতাআরিজার মধ্যে তাতবিক দিয়ে থাকেন। কি দেন? লিতাতবিকি বাইনাল হাদিসাইনিল মুতাআরিজাইনি। দুই ধরনের হাদিস বিপরীতমুখী। ইমাম বুখারী কিচ্ছু কয় না, এমন একটা তারজুমাতুল বাব আনে, তারজুমাতুল বাব থেকে বুঝে আসে উনি দুই রকম হাদিসের তাতবিক দিয়ে বসে দিচ্ছে। যেটা ফুকাহায়ে কেরাম দেন, ইমাম বুখারী ডাইরেক্ট দেয় না, তারজুমাতুল বাবের দ্বারা এটা বুঝায়।
কথা বোঝেন না ভাই? সবাই জানো তোমরা কিতাবুত তাহারাতের একেবারে শুরু লগ্নের মাসলা, যেমন আবু দাউদের মধ্যে 2য় পৃষ্ঠায় সালমানে ফারসির মাসলা হাদিস আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু আইয়ুব আনসারী হাদিস, লা তাস্তাকবিরুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিবু। ইস্তেঞ্জা খানার মধ্যে পেশাব পায়খানার করাকালীন কেবলাকে ইস্তেকবালও করা যাবে না, ইস্তেদবারও করা যাবে না। আহলে মদিনাকে উদ্দেশ্য করে রাসূল বলেছেন, ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, পশ্চিম দিকে মুখ করো অথবা পূর্ব দিকে মুখ করো। কারণ মদিনাতে পশ্চিম পূর্বে কোনো কেবলা নেই, কেবলা হলো দক্ষিণ দিকে। কথা বোঝেন নাই? আবার আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইরতাকাইতু আলা বাইতি হাফসাতা ফারাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাকবিলা শাম ওয়া মুস্তাদবিরাল কিবলা। আমরা জানি তো হাদিসগুলো বিপরীত কিনা। ইবনে ওমর হাদিসে কথা নবীজি নিজে বাইতুল্লাহকে পিছ দিয়েছেন, আর আবু আইয়ুব আনসারী হাদিসে কয় যে পিছু দেওয়া যাবে না, সামনে নেওয়া যাবে না। তার হচ্ছে কিনা এইটাকে নিয়ে ফোকায়ে কেরামের মসলক মজাব আছে কিনা? কমপক্ষে 8টা মজাব আছে, আছে না নেই? যেহেতু হাদিস ধরে তার আহনাবের তাদবিকের দিকে যান নাই, আহনাব গেছেন তারজির দিকে, যে আবু আইয়ুবে আনসারী হাদিসটা এটা কাউলি হাদিস, এটা কানুনে কুল্লি হাদিস, এটা মুহাররম হাদিস। কথা বোঝেন নাই? এটা আওফাক বিল কোরআন, কোরআনের বেশি মুআফিক। কথা কয় না? এটা মুআইয়াদ বি আহাদিসিন কাসীরা। বোঝেন নাই? বিভিন্ন কারণে এটা রাজে রইল। ইবনে ওমর হাদিস এটা বাতিল না, আহনাবে একটাকে তাড়ি দিয়া কিন্তু আরেকটাকে বাদ দেয় না। এটা একটা মাহামাল, এটা একটা ব্যাখ্যা করেন, সে ব্যাখ্যাও দেওয়া আছে। যাক, ওদিকে আমি যাওয়ার কোনো বহরের দরকার নেই। ইমাম বুখারী শরীফের মধ্যে কি করছে জানো? এটা বাপ কায়েম করছে এই হাদিসের উপর দিয়া। বাপ কি কায়েম করছে? বাবুন ইস্তাকবিরুল কিবলাতা ফি বিনাইন। কি বাব? ইস্তাকবিরুল কিবলাতা ফি বিনা, কেবলাকে ইস্তেকবাল করা যাবে বেনার মধ্যে, সাহারার মধ্যে নয়। আবদ্ধ বাথরুমের মধ্যে করা যাবে, খোলা মাঠে নয়। এইটা কইয়া কি বুঝাইল? বেনার মধ্যে ইস্তেকবাল করা যাবে। কেমনে বুঝছেন? ইবনে ওমরের হাদিসের দ্বারা ওই হাফসার করে উসির নবীকে দেখছেন। আর সাহারার মধ্যে বেনা, গায়ে বেনা, সাহারা খোলা মাঠে করা যাবে না। কেন? ওই আবু আইয়ুব আনসারী হাদিসটা ওই খোলা মাঠের জন্য প্রযোজ্য। তাইলে ওই হাদিস দ্বারা এটা বুঝাইলেন, এই হাদিস দ্বারা এটা বুঝাইলেন। তদ্বিক হইল কিনা? কি কয় এটাকে? হ্যাঁ, এ তদ্বিকে বাইনাল আহাদিস। আরেকটা তরজমাতুল বাব আছে বড় কাসির তাদাদ, বেশি পরিমাণে উনি এটা অবলম্বন করেন। বাবুন হাল ইউফআলু কাযা, বাবুন হাল ইউকালু কাযা, বাবুন হাল ইউফআলু কাযা। দেখবা বুখারী শরীফের ভিতরে হাল 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 হরফে ইস্তেফহাম দিয়া এটা করা যাবে নাকি, এটা বলা যাবে নাকি, আছে না নেই? আর তারজমাতু বিসিগাতে হাল, কি দিয়া? হাল দিয়া। এটার দুই অবস্থা ভাই। যেখানে হাল আসবে বুখারী শরীফের ভিতরে তরজমাতুল বাবের মধ্যে অবস্থা কয়টা? দুইটা। কোন সময় ইমাম বুখারী কোন একটা ফিকহি মাসলার ভিতরে ইখতিলাফ থাকার কারণে, দোনো পক্ষে মজবুত দলিল থাকার কারণে ইমাম বুখারী
কোনো এক পক্ষে যান না, এদিকেও মজবুত দলিল ওদিকেও মজবুত দলিল। ইমাম বুখারী বুঝেছেন আমার নফসের মধ্যে এই ব্যাপারে তারাদ্দুদ আছে, আমি কি এই পক্ষে যাব নাকি ওই পক্ষে যাব, দোনো পক্ষে মজবুত দলিল, আমি মুতারাদ্দিদ, আমার মনে সন্দেহ। এই নিজের তারাদ্দুদ সন্দেহকে জাহের প্রকাশ করার জন্য হাল বলিয়া শব্দ ব্যবহার করে। কি বলিয়া? আবার কোন কোন সময় বিলকুল আকস, বিপরীত হাল শিখে ব্যবহার করে। কি জন্য জানো? বলে আমাদের একতলাপ আছে, তিনি একতলাপের ভিতরে একটা মতকে তারজি দেন ইয়াকিনান, যে এইটাই রাজে, ওইটা না, তারাদ্দুদ নাই, ইয়াকিন ওনার। এটার জন্য কোন সময় হাল ব্যবহার করেন। হাল ইউকালু কাজা, আল জবাব লা ইউকালু, অথবা হাল ইউফালু কাজা, নাম ইউফালু। তাইলে বিপরীত অর্থের জন্য হাল ব্যবহার হচ্ছে, একবার তারাদ্দুদের জন্য আর একবার ইয়াকিনের ক্ষেত্রে। ঠিক না বেঠিক? কেমনে বুঝবেন মুহাদ্দিসিনরা? তার তরিকাটা বড় সহজ। হাল ইউফালু কাজা বাব কায়েম করার পরে যে হাদিসটা আনছেন, হাদিসের মধ্যে যদি দেখেন যে উনি যে বিষয়ে হাল কায়েম করছেন এই বিষয়ের দলিল সারা হাতান বা দালালতান পাওয়া যাচ্ছে, তাহলে আপনি বুঝবেন যে ইমাম বুখারী কি বোঝাতে চাচ্ছে, যে এখানে মানুষের একতলাপ আছে, বাকি কথা এটাই শুদ্ধ। ইমাম বুখারী একে নিয়ে গেছে। আর যদি হাল ইউফালু কাজা তরজমাতুল বাবের পরে এমন হাদিস আসছে যে হাদিসের মধ্যে জবাব পাওয়া যায় না খুঁজে, তখন বুঝবেন যে কি এইটা তারাদ্দুদ, ওনার সন্দেহের কারণে প্রকাশ করছে। কটা গেল ভাই? ভাই আজকে ছাড়া আর বলবো না, এটা 8টা হয়েছে। আচ্ছা 10টা বেন যাই, আর একটা শোনো, 8টা নিয়ে হয়েছে। নম্বর 10, 9 তারজুমাতুল বাব বিদুনিল হাদিস। ইমাম বুখারী তারজুমাতুল বাব কায়েম করেন, বাবুন ফি কাজা কাজা কাজা, সব তরজুমা কায়েম করিয়া শেষ করে দেখে আমার হাদ্দাসানা নাই, মুসনাদ হাদিস কি নাই, আনেই নাই তিনি। ইয়া আল্লাহ, এত বড় তরজুমাতুল বাব হাদিসে আনলো না, কেন আনেন না? এটার জবাব হলো যে এটা কারণ হইল, হিকমত হইল, বা ইমাম বুখারীর তর্জ তরিকা পদ্ধতি হলো উসুলের তারাজুমের তরজুমাতুল বাবের, তুমি আগে বা পরে তালাশ করলে এখানে যে তরজুমাতুল বাব কায়েম করছেন এইটার সপক্ষে রেওয়ায়াত পাইবা, যে রেওয়ায়াতটা ইমাম বুখারী হয়তো আগে বলছে, নাহলে একটু পরে বলবেন। এখানে আনলেন না কেন? ওনার কাছে একাধিক এত সনদ নাই যে নতুন সনদ দিয়ে এখানে হাদিস আনবে। হাদিসটা যদি আনে তাহলে হাদিসটা তাকরার হয়ে যাবে। কে হয়ে যাবে? আমি আগে বহস করছি, বুখারীর মধ্যে কিন্তু এন্দাল মুহাদ্দিসিন, এন্দা ইসতিলাহিল মুহাদ্দিসিন কোনো হাদিস তাকরার নেই, কারণ যে হাদিসের যত সনদ সেটা তত হাদিস, তাকরার নেই। আনলে কি হয়ে যাবে? তাকরার হয়ে যাবে। তাহলে তালাবাদেরকে বুঝাইলেন যে আমি তো বাব সুন্দর করে কায়েম করেছি, একটু তোমরা মেহনত করলে আমার এই কিতাবের আগে পরে পিছনে গেছে অথবা সামনে আসবে, তোমরা এটা হাদিস খুঁজে পাইবে। কথা বুঝছেন? কোন কোন সময় আবার তরজমাতুল বাব সুন্দর করে কায়েম করিয়া হাদিস যে আনেন না, আর একটা কারণও থাকতে পারে। একটা কারণ তো হইল উনি একাধিক সনদ নেই, হাদিসটা এক সনদে অতীতে বয়ান করছেন বা সামনে জাগা মতো বয়ান করবেন, তাই এখানে আনলে তাকরার হবে, এটা এক কারণ। আর একটা কারণ সেখানে আছে যে এই তরজমাতুল বাবটা একটা সহিহ হাদিস দ্বারা সাবেত হয়, কিন্তু সে হাদিসটা আমার শর্ত অনুপাতে নয়, এই জন্য হাদ্দাসানা বলে আমি আনতে পারলাম না। তরজমাতুল বাব আনলাম, এই হাদিসটা যেখানে পাও সেই হাদিস দিয়ে আমার এই তরজমাতুল বাব সাবেত প্রমাণিত। এই বুঝো না এই কথা? এইভাবে তিনি করেন। এটা হলো তরজমাতুল বাব বিদুনে হাদিস। ক নম্বর গেল? 9। 10 নম্বর আর একটা বলি, আল বাব আল খালিয়ানি তরজুমা। এটা আরেক সিস্টেম। বাবুন লেখা থাকে,
তরজুমাতুল বাব নাই, আবার ওয়াবি কালা হাদ্দাসানা চলে এসছে। তরজুমাতুল बाब ही नदारत, बाब भी है, হাদিস भी है, তরজুমা নেই। বুঝেন নেই কথা? এরকমও বহু জায়গাতে কি হয়। এই ব্যাপারে অনেকে অনেক কথা বলছেন, এগুলা বলাটাও ঠিক না, সই না, গায়ে সই কথা। একজনকে ইমাম বুখারী তাসাম হয়ে গেছে, ভুলে গেছিলেন, তরজুমা কায়েম করবেন, পরে মারা গেছেন। আরে ভাই, ইমাম বুখারী শরীফ লেখার পরে বড় বড় 3 ইমামের কাছে পেশ করছেন 33 হিজরিতে, 233-এ, ওনার 56-তে ওনার ইন্তেকাল। এই বুখারী শরীফ মোকাম্মল হওয়ার পরে, বুজুর্গদের দেখাইবার পরে আরও 33 বছর উনি কিরি বুখারী শরীফ পড়াইছেন। 99,000 ছাত্র ইমাম বুখারীর থেকে বুখারী পড়ছে। 99,000 সেই জমানায় এত হাজার হাজার লক্ষ ছাত্রকে পড়াইলেন, 30 বছর পর্যন্ত পড়াইলেন। ওর তরজুমা আপনারা দেখেন নাই না? 23 বছর হয়, 23 বছর পর্যন্ত পড়াইছে। বুখারী তরতিব হওয়ার পরে, লেখার পরে কেউ কেউ বলেন কাতেবের গলতি হয়েছে। আরে ভাই, কাতেবের গলতি মানে ইমাম বুখারীর হাদিসের যে নুসখা ছাত্ররা তৈরি করছে, সেখানে তরজুমার বাবটা ছিল। পরবর্তী যারা নকল করছেন, কোন কাতেবের থেকে কি হয়েছে, ভুল হয়ে গেছে, ছুটি গেছে গা, এই তো করতে চান। তাহলে প্রশ্ন হলো যে যেই নুসখায় বুখারীর ভিতরে তরজুমার বাবটা আছে, সেই নুসখাটা কই বলেন তো? বুঝেন না কথা, বুঝেন না? মানে কিতাবে ছিল, পরবর্তী একজন কাতেবে প্রেসে ভুল করছে, তো আগেটা থাকবো না কোথাও না কোথাও, না, এইগুলা সব ফাল বেকার কথা। আসল কারণ কি জানো? ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীর মধ্যে লিখছেন, এটাকে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বড় মজবুত তাসদিক করছেন। সেটা হলো, বাব যেখানে আসে তরজুমা সারা, এটা বেমনজালাতিল ফসল হয়। বেমনজালাতিল ফসল অর্থ কি? এই বাবুন বলিয়া যে হাদিসটা আনছেন, এই হাদিসটার সাথে উপরের বাবের আর হাদিসের মিনওয়াজিন মুনাসেবত, মিনওয়াজিন মুগায়রাত। মিনওয়াজিন মুনাসেবতের কারণে এখানে বাব না আনলেও সত্য। অন্য হাদিস যখন ওই বাবের আন্ডারে আসছে, এই হাদিস এইটাও ওই বাবের আন্ডারে আসবে। কিন্তু যেহেতু মিনওয়াজিন মুগায়ের, পুরাপুরি মিল নাই, বিষয়বস্তু একটু আলাদা, কিছুটা আলাদা বুঝাবার জন্য বাবুন কায়েম করছেন। আর মিনওয়াজিন এক মুনাসেবত হওয়ার কারণে তরজুমাতুল বাবকে হযফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মিনওয়াজিন মুনাসাবাত, মিনওয়াজিন মুগায়রাত। মুগায়রের দিক দিকে তাকাইয়া বাব, মুনাসাবাতের দিক দিয়ে তাকাইয়া তরজুমাতুল বাব হযফ। হযরত শাইখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান রাহিমাহুল্লাহ ওয়া কুদ্দিসা সিররুহু, আমাদের বুজুর্গ, তিনি এখানে হযরতে বলছেন আরেকটা কথা। আমার খেয়াল মতো ইমাম বুখারী আসলে আমাদেরকে পরীক্ষা করছে, যারা বুখারী পড়াই আর বুখারী পড়ে। ইমাম বুখারী করতে চায়, আমি তামাম বুখারীর মধ্যে এতগুলা আজিম আজিম তরজুমা কায়েম করতেছি, 2-1 জায়গাতে তরজুমার বাব কায়েম করলাম না, হাদিসও আনলাম, বাবও আনলাম। তোমাদের দায়িত্ব, তোমরা এমন একটা তরজুমার বাব নিজের থেকে হাদিস বুঝিয়া কায়েম করো, যাতে আমার তরজুমাতুল বাবের কাছাকাছি হয়। এটা পরীক্ষা নিলাম। পরীক্ষা তো এখন লকডাউনের জন্য বন্ধ, তো ইমাম বুখারী এই তরিকা পরীক্ষা নিয়েছে। আমার কয়টা গেল? বাস, আমি আর না বলি। ওই আরো 2টা, একটা তো সবক শুরুতে বলে দিয়েছিলাম। শেখ জাকারিয়া রহমতুল্লাহ বলছেন যে ওনার তরজুমা বাব এবং হাদিস আনার একটা তর্জ আন্দাজ হইল, প্রত্যেক কিতাব অধ্যায় যেখানে গিয়া শেষ হয়, সেখানে এমন তরজুমাতুল বাব আনেন অথবা হাদিস আনেন, হাদিসের মফহুম খুঁজলে আপনি দেখবেন যে কিতাব শেষ। এটা একটা আজীব তরিকা ইমাম বুখারী, এটা শেখ জাকারিয়া সাহেব বলছেন। আর একটা কথা হইল, মাঝে মধ্যে ইমাম, এটা 12টা হয়ে যাবে এখন।
আরেকটার কথা হইল যে তরজমাতুল বাব বেমনজালাতিল ফায়দা। বলেন, তরজমাতুল বাব বেমনজালাতিল ফায়দা। ফায়দা বুঝেন? রাইটার যখন কোনো একটা বই লেখে, কোনো একটা প্রবন্ধ লেখে, লিখতে লিখতে মাঝখানে ব্র্যাকেটের ভিতরে একটা কথা লেখে, বাইনাল কাউসাইন ব্র্যাকেটে লেখে না? এই ব্র্যাকেটের কথা এটা জুমলায় মুতারাদার মতো, এটার সাথে আগে পরে সম্পর্ক নাই। এটা একটা মজিদ ফায়দার জন্য এই ব্র্যাকেটে কথাটা লেখা হয়েছে। এটা না লিখলে আপনার এরকম ফায়দা আপনি পাবেন না। এটা হলো তরজমাতুল বাব লিল ফায়দা। তো ইমাম বুখারীর তরজ হইল, শোনো একটু খেয়াল করে, এটা শেষ কথা। ইমাম বুখারীর তরজ হইল মেসালান কিতাবু বাতিল খালকে। ইমাম বুখারী একবারে 13 নম্বর পারা শুরু হয়েছে, 13, 14, 15, 13 নম্বর একবার শুরু দিয়ে কিতাবু বাতিল খালকে বুখারী। তো সেখানে আসমান জমিন সৃষ্টি ইত্যাদি ইত্যাদি তামাম বায়ান সেখানে করতেছেন, একটার পর একটা বায়ান করতেছেন। ফেরেশতা কেমনে বানাইছে, নূর কেমনে তৈরি করছে, আসমান কেমনে বায়ান করছে, জমিন কেমনে। হঠাৎ করে একটা বাব আসছে, কি জানেন? বাবুন কি খায়রু গানামিন, আরে কি না, খায়রু মালিল মুসলিম গানামুন ইয়াতবাউ বিহা সাগাফাল জিবাল। মুসলমানের সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদেরটার নাম হলো বকরি, গানাম। কোন বকরি? যে বকরির পিছনে পিছনে হাঁটিয়া মানুষ পাহাড়ি এলাকায় চলে যেতে পারে। কথা বুঝনি? এবার তামাম সারাইনে হাদিস পেরেশান, বহস কিসের চলে? হঠাৎ করে এটা কি বাব, কেমন আছে কথা ইসকে সাথ। তো একজন চালাক মুহাদ্দিস উনি বলেন যে হ্যাঁ মুনাসাবাত আছে, আমি পাইছি কিছু। কি মুনাসাবাত? কয় যে মাঝে মধ্যে তরজমাতুল বাবার লোকের কিতাবের কোনো মুনাসাবাত থাকে না, এটা একটা মুনাসাবাত। এটা হলো মানতে গেল, বুঝো নাই? আসল কথা কি জানো? ওই জায়গাতে যেই মৌজুর উপরে কথা বহস চলতেছে, হাদিস আসতেছে, বাব আসতেছে, সেই হাদিসের মধ্যে কোনো না কোনো একটা জায়গার ভিতরে গানাম শব্দ একটা আসছে, অথবা খায়রু মালিন শব্দ আসছে। ইমাম বুখারী যখন দেখেন একটা আলোচনার মধ্যে শব্দ একটা আসছে, এটার দিকে যখন ওনার জেহেন যায়, ওই শব্দ এটার ব্যাপারে হাদিসে কোরআনে কি আছে না আছে হঠাৎ করে ওনার মাথার মধ্যে চলে আসে। তখন তৎক্ষণিক কিছুক্ষণ পরে গিয়া ওই জেহেনের কথা যেটা আইছে এটার উপরে বাব কায়েম করি, ওই ফায়দাটা উম্মতকে দিয়া দেন, পরে যদি আবার মনে না থাকে। কথা বোঝেন? তো বাদুল খালকের ভিতরে হাদিস আনতে আনতে কোন হাদিসের ভিতরে গানাম পাইছে শব্দ, অথবা খায়রু মালিল মুসলিম পাইছে, ওই হাদিসটা আবার কিতাবে লোকে মুনাসাবাত আছে বাদুল খালকের সাথে। সেখান থেকে এই শব্দটা কোন হাদিসে আছে? ও খায়রু মালিল মুসলিমি গানামুন ইয়াতবাউ বিহা সাগাল জিবাল, এই হাদিসটা সেখানে আছে। তো ওনার জেহেন মানে কি সারি, কত দ্রুত বেগে চলে, কোত্থেকে তিনি কোথায় চলে গেছেন, এরকম অহরহর ঘটনা বুখারীর মধ্যে আছে। হাদিস নকল করছে, একটা কোরআন আয়াত আনছে, শব্দ একটা আসছে, শব্দ এটার মুরাদের শব্দ কোরআনে কোন কোন জায়গায় আছে সেটা নকল করে দিচ্ছে, তাই করে দিচ্ছে। এটা তো এখানে বহস না, বুঝেন নাই? তাই এটা হলো তারজমাতুল বাব বেমানজিলাতিল ফায়দা, আরেক ভাষা বলি বাইনাল কাউসাইন। কথা বুঝছো? মানে এটা আগের বাবার পরে বলার সম্পর্ক নাই, এটা একটা ফায়দার জিনিস, মাঝখানে ব্র্যাকেটের মধ্যে ইমাম বুখারী বলে দিলেন। এইটা হলো কথা। এই 12টি উসুল আপনাদের খেদমতে পেশ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বুখারী পড়তে পড়াইতে আমাদের সকলকে এই জাতীয় আহাম কথাগুলো জেনে রাখিয়া বুখারীর তরজমাতুল বাব বুঝার এবং সহিভাবে বুখারীর মকসুদ মুরাদ বুঝে বুখারীকে পড়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ
ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিম।